হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগতের সঙ্গে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আর আজকে তো একদম ভীষণ খুশি কারণ আজকে আমাদের ঘরের জন্য একটা নতুন জিনিস আসছে। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, মানে দেখাবই। আর তোমাদের আগেও অবশ্য জানিয়েছি, সেটা হচ্ছে ঘরের একটা ফার্নিচার। তো আমার ঘরে আসছে নতুন আলমারি। আর তোমাদের এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম সেটা, তবে তোমাদেরকে সেটা বলা হয়নি যে কোন আলমারিটা আমরা নিয়েছি। তো আমরা দোকানে যে আলমারিগুলো দেখেছিলাম তার মধ্যে একটা আলমারিও আমাদের পছন্দ হয়নি, তো সেই জন্য আমরা ক্যাটালগ দেখে চুজ করেছি আলমারিটা। তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কোন আলমারিটা আমরা চুজ করেছি। তো আলমারিটা আসতে তোমার দাদাভাই গিয়েছিল, আমি যাইনি, কারণ আমার পছন্দ করতে যাওয়াটুকুই এনাফ। তারপরে আর এখন আনতে যাওয়া তার জন্য আর যথেষ্ট না। অন্য সময় হলে না হয় আরেকবার গিয়ে দেখে নিতাম সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু এখন আর সেটা সম্ভব না। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি দেখে নিও। তো আমরা ক্যাটালগ থেকে চুজ করে অর্ডার দিয়েছিলাম, তবে তাই জন্য বেশ কিছুদিন সময় লাগলো। তো চলো, জিনিসটা আসার পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর তোমরাও জানিও কেমন হয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই ফ্লোরাল প্রিন্ট ভালো লাগে না, ফুল ভালো লাগে না, প্লেনের মধ্যে নাও। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কেমন ডিজাইন পছন্দ করেছি। তো আমরা এসেছি প্রভু স্টিল ফার্নিচারে, বেথাডহরি। তো এখানে এর আগের দিন পাপড়ি এসেছিল, ও কিছু আলমারি দেখেছে। এখানে ভ্যারাইটিস আলমারি ছিল, 3 পাল্লার 2 পাল্লার। তো তার মধ্যে কোনো আলমারি পাপড়ির পছন্দ হয়নি। তো ওরা বললো যে ক্যাটালগ আছে, ক্যাটালগ নিয়ে যাও। তো আমরা ক্যাটালগ নিয়ে গেছিলাম বাড়িতে। তো সেটা দেখে পাপড়ি একটা আলমারি পছন্দ করেছিল। তো সেই পছন্দের আলমারিটা আমরা নিতে এসেছি। আর এখন পাপড়ির সেই পছন্দের আলমারিটা নিয়ে যাচ্ছি বাড়িতে। পাপড়ি তো মেয়ের কাছে রয়েছে, তাই আমাকে আসতে হলো নিতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি। কি মাপ দিচ্ছ, কোথায় রাখবা? তো জায়গায় মাপটা দিয়ে নিল ঠিকঠাক হবে কিনা। না এই যে তোমাদের দাদা ভাই এখন এটা ক্লিন করছে ভালো করে, ডেটল জল দিয়ে ভালো করে ভিতরটা মুছছে। এটা আবার কবে ভালো করে গোছগাছ করতে পারবো। বেবি থাকে, কিছু জিনিসপত্র রাখতে হবে। তো বেবি থাকলে ঘরে একটা কিছু নতুন আসে, সেটাকে চলতে বসে করা। কারণ একটা গন্ধ আছে বাইরের জিনিস, তো তারপরে তো ভালো করে ক্লিন করে ঢোকাতে হবে। তো আমরা 3 ডোরের আলমারি নিয়েছি। আমাদের যে জামা কাপড় এটার মধ্যে সব ঢোকালেও যথেষ্ট না, আর ওই আলমারিগুলো হয়তো ঢোকাতেও পারবো না, তাহলে পরে আস্তে আস্তে ঘরের স্পেস কমে আসবে। কিন্তু অনেক কিছুই তো রাখার দরকার, সেগুলো তো রাখতে হবে, তারপরে দেখা যাবে। তোমরা দেখে নাও, এই হচ্ছে আমার আলমারি। কেমন হয়েছে আলমারিটা তোমাদেরকে তো ভালো করে ডিজাইনটা দেখাবোই। আর এটা আমার খুব স্বাদের আলমারি। প্রত্যেকটা নতুন জিনিসই কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে অনেক স্বাদের হয়। আর এই আলমারিটা দিয়েছে আমার বাবা, কারণ এই খাটটা পাশে যে আমার ঘরের খাটটা, তো প্রথমে আমাকে এই খাটটাই আমার ঘরে দিয়েছিল। তখন খাটের সঙ্গে আলমারিও দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি, কারণ আমার ঘরে কোনো স্পেস ছিল না। আর ঘরের মধ্যে যে আলমারি শোকেসটা ছিল সেগুলো আমি বের করতে চাইছিলাম না, তো ওটাকে আর কি বাইরে থাকবে সেটাও চাইছিলাম না, আর এক্সট্রা কোনো জায়গাও ছিল না। তো সেই কারণেই আমি পরে আলমারি নেবো এরকম সিদ্ধান্তই ছিল তখন। তো এখন ঘরে স্পেস আছে, আর সেই জন্য আমরা এখন আলমারিটা নিয়েছি। তো কেমন লাগছে আলমারিটা দেখো। খাট আর আলমারি, আগে কিন্তু খাট শোকেস এটা দিত, কিন্তু শোকেসটা অতটা ভালো লাগে না। আলমারিটা কি শোকেস ভালো লাগে, কিন্তু অন্যরকম একটু হলে ভালো লাগে। তো চলো তোমাদের একটুখানি খুলে দেখাই। আমার ঘরের যে আলমারিটা রয়েছে সেই আলমারিটাও তো আমি কালার করে নেব পরে, কিন্তু এই ঘরে আর ঢোকানো যাবে না। আর এই আলমারিটাকে কিন্তু রাখা হয়েছে, আলমারি তো মানে খুব প্রয়োজন, কারণ জামা কাপড়গুলো তো রাখতেই হবে। তো বেশি দেরি করবো না, সোনামা উঠে যাবে, তোমাদেরকে একটু ভিতরে স্পেসটা দেখি। আর এই দেখো এই লকটা নিয়েছি,
মানে এই আলমারি, এটা মারুতি লক বলে, তোমাদের দোকানে দেখিয়েছিলাম। এই লকটা নিয়েছে কারণ এতে স্পেস নষ্ট হবে না, প্লাস দেখতে অনেক স্মার্ট, আর কোনো শব্দ হবে না। তো চলো এটা ওপেন করি আর তোমাদের দেখাই। তো এই হচ্ছে ভিতরটা, এরকম 1 2 3 4 আর 4 5 এরকম রয়েছে, এটা লকার রয়েছে। আর এই সাইডে সেম এইরকম রয়েছে। আর একটা সুবিধা যেটা এখন নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইট সিস্টেম রয়েছে। আলমারিটা খোলার সঙ্গে সঙ্গে দেখো লাইট জ্বলে উঠবে, যেই কারণে আমি ভিতরে সবকিছু দেখতে পাবো খুব সহজেই। মানে কখনো কারেন্ট চলে গেলেও আমার আলমারি থেকে কিছু বের করতে অসুবিধা হবে না। এখানেও রয়েছে, প্লাস এখানেও রয়েছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে, খুবই খুশি খুশি লাগছে আমার মনটা। তো এটাকে আমি এখনো ভালো করে সাজাতে পারবো না, কারণ সোনামা রয়েছে। এখন সেই সময় সেই এনার্জি নেই যে অনেক সময় ধরে ঘন্টার পর ঘন্টা ধরে আলমারি গোছাবো, একদম হাতে কোনো কিছু সময় থাকে। তো একটু একটু করে সাজাবো। এখন বিশেষ করে দৈনন্দিন ঘরে ব্যবহারের যে জিনিসগুলো লাগে সেগুলোই রাখতে হবে। তারপরে নতুন শাড়ি ফাড়ি প্যাক ট্যাকগুলো পরে আনলে আনা যাবে, না আনলে থাক, অসুবিধা নেই। চলো আর একটা জিনিস তোমাদের দেখাই। এই আলমারির মধ্যে এই চুড়ির স্ট্যান্ডটা ছিল, ঠিক আছে? এই চুড়ির স্ট্যান্ডটা ঠিক এই যে এখানটা করে ছিল, কিন্তু এটা আমার একদম ভালো লাগছে না, তাই এটা তুলে ফেলেছি। না মাম্মা না, হ্যাঁ তোমাকে আওয়াজ করে ঘুম পাঠিয়ে দিয়েছি মাম্মা। না মাম্মা না, সরি মাম্মা, সরি সরি সরি। তোর ওঠারও সময় হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। চলো ওকে ওঠাই, একটু ফ্রেশ করাই, খাইয়ে ঠাইয়ে দিই, তারপরে তাদের কাছে দিয়ে আসি ঘোরার জন্য। আর নাহলে আমার কাছে থাকবে, যেটা ওর মন চাইবে সেটাই করবে। ঠিক আছে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে তারপরে ওকে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে মশারিটা দিয়ে ঢেকে দিলাম। আর এখন বিকেল না সন্ধ্যা ঠিক মনে পড়ছে না, হ্যাঁ সন্ধ্যাই হয়ে গেছে। আর আমি এখানটা করে কি করছি বলো তো, যে নাইটিগুলো এর আগে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো নাইটিগুলো পরাই হয়নি, কারণ এগুলো স্লিভলেস ছিল, স্লিভগুলো লাগানো হয়নি। আর এগুলো মেশিনে মা লাগিয়ে দিতে পারবে, আর আমি এমনি সেলাই করতে পারি, কিন্তু আর কিছু করতে পারি না। তো যাই হোক, সেই জন্য আমি স্লিভগুলো কেটে নিচ্ছি, আর একটুখানি নাইটির হাতাটাও মানে সেলাইটাও খুলে নিচ্ছি, কারণ জানি কিভাবে করতে হয়, যাতে মার সুবিধা হয়, চট করে লাগিয়ে ফেলতে পারে। আর তারপরে সোনামার কাঁথাগুলো ভাঁজ করে রাখবো, এগুলো আর কি টুকটাক ঘরের কাজগুলো সেরে নিচ্ছে ঘুমোতে ঘুমোতে। এখন বেজে গেছে রাত 11টা। আজকে কিন্তু সোনামা সারাদিন ভীষণ ভালো ঘুমিয়েছে, মানে ভালো ঘুমিয়েছে, অন্যান্য দিনের তুলনায় বেশি ঘুমিয়েছে। তো ও এত ঘুমাচ্ছে জন্য মনে হচ্ছে যেন, যে জানি না ও মেডিসিনগুলো খাচ্ছে জন্য কি ওর ঘুমটা বেশি হয়ে গেল কিনা, কাশি দিল। তো সোনামা এখন আমার কোলে রয়েছে, দেখো। দাঁড়া মাম্মা, তুমি কিছু বলবা? হ্যাঁ মাম্মা খেলো, তারপরে এখন আবার খাওয়া হয়ে গেছে, এখন আবার খেলো খেলো করবে। তারপরে সব মা বাবা একটু ফ্রি হলে ওকে ধরবে, তারপর আমি খাবো। আর তোমার দাদাভাই এখন খেতে বসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে রাতে। আর মা রুটি করছিল গরম গরম, কিন্তু ভাবলাম যে অনেক রাত, ভাতই খাই। ভাতটা খেলেই মনে হয় যেন একটু, ভাতে যেহেতু জলের পরিমাণটা বেশি আর কি, রসালো জিনিসটা, তো সেই কারণে ভাবছি ভাতই খাই। আর ওকে লাস্ট 2 দিন খাওয়াতে কোনো প্রবলেম হয়নি, লাস্ট 2 দিন ধরে ওকে একটু ফর্মুলা দিতে হয়নি। আর তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদিভাই সাবুটা দিনের বেলা খাবে, দিনের আলো থাকতে থাকতে। আর আমি যে কদিন খেয়েছি রাত করেই খাওয়া হয়েছিল, রাতে অনেক কিছুই জানতাম না, তো তোমাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য তোমরা আমাকে এইভাবেই জানাতে থেকো কোনটা ঠিক কোনটা ভুল। আসলে যে কাকু দুধ দিতে আসে মাঝে মাঝে সন্ধ্যাও করে ফেলে, যদি বিকেলবেলা দিতে চলে আসে তাহলে আমি বিকেলেই সঙ্গে সঙ্গে জাল দিয়ে খেয়ে নেব। আর তারপর বলছিল একটু পাতলা করে খেতে, তো সেটাও করার চেষ্টা করবো, পাতলাই করব। আজকে একটু পাতলা করেছিলাম। তো চলো আগে তোমরা একটু দেখে নাও যে আজকে কি রান্না হয়েছে। তোমার দাদাভাই এখানে খেতে বসেছে, আর চলো ও দেখিয়ে দিক কি রান্না হয়েছে। তো এখানে তো ভাত নিয়ে চলে এসেছি, এখানেও ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে বাটা কালো জিরে রসুন বাটা, এখানে রয়েছে ডিমের ঝোল, ওয়াও গরম গরম ডিমের ঝোল, আর এখানে রয়েছে 2-3টে রুটি। হ্যাঁ এই দেখো বাবা, মা আসবে খেতে দেবে,
কান্না হবে না, এতক্ষণ না চুপ করেছিল। ওরে বাবারে আল্লাহ, না আসবে আসবে, দেবে দেবে, খেতে দেবে, মা খেতে দেবে। দেখি দেখি দেখি, ওই দেখো ক্যামেরা হচ্ছে ওইদিকে। হ্যাঁ ক্যামেরা, চুপ করবে। হাইটা বন্ধলি না তো। কি রে, কই কই আদর্শিনী, কখন কি মনে হয়? তাহলে এইমাত্র কান্না। ওরে বাবা, ঢের তুলে আবার বলে দেখো পরিবেশটা, এখন বাজে হচ্ছে ভোর 4:19। আকাশটা আলো আলো হয়ে উঠছে আর পাখি ডাকছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছিল। তো এই দেখো আলো আলো হচ্ছে, পরিবেশটা বেশ সুন্দর। আর রাতে শোয়ার পরে, খাওয়া দাওয়ার পরে, তারপর থেকে সোনামাকে খাইয়ে ঘুম পাড়ানোর পর থেকে আর ঘুম হয়নি, কারণ খানিক বাদের থেকেই আমার পেটে ব্যথা শুরু হয়। এখন আমি একটু বাথরুম থেকে আসলাম, মনে হচ্ছে একটু কম, তবু বুঝতে পারছি না। আবারও জল খাবো, প্রায় 2.5 লিটার মতন জল খেয়েছি। আর আমার মনে হচ্ছে হয়তো এটা গ্যাসের থেকে হচ্ছে। রাত্রেবেলা ভাত, ডিমের ঝোল, আর তার সঙ্গে আবার রুটিও খাওয়া হয়েছে, আবার কালো জিরে বাটাও খাওয়া হয়েছে। আর জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঢেক উঠছে কালো জিরে বাটার। আর রুটি খেলেও গ্যাস হয়, কালো জিরে বাটাতে হয় কি না জানি না। তো খাওয়া দাওয়াটা হয়তো ভুল হয়েছে। ভাত ছিল, দুপুরেরই ভাত ছিল, তো ইচ্ছা করছিল ভাতই খেতে, রুটি না খেতে। তো রুটি, ভাত, তরকারি, মানে কালো জিরে বাটা সব কিছুই ছিল, তো সব কিছু অল্প অল্প করে খেয়েছি, হয়তো তারই কোনো অ্যাকশন। আমি চাই না আজকের হসপিটালে যেতে, সোনামা রয়েছে, ওকে খাওয়াতে হয়, ও এখন ঘুমাচ্ছে। আমি সারাটা রাত জেগে রয়েছি, ভয় লাগছে প্রচণ্ড। আর জল খাচ্ছি কন্টিনিউ, যাতে জল খেয়ে খেয়ে ব্যথাটা কমে। এখনও করছে, বুঝতে পারছি না কি হবে। এদিকে ভোর হয়ে গেল, মানে কন্টিনিউ এটা 2:30 থেকে হালকা হালকা, 3টের থেকে হালকা হালকা ফিল করছি। আর তার আগে তো 2টো বেজেই গেছে সোনামাকে ঘুম পাড়াতে পাড়াতে। দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। ঘুমই আসছে না, পেটের মধ্যে ব্যথা হলে ঘুম আসে বলো? তোমাদের সঙ্গে তো ভোরবেলা একটুখানি শেয়ার করেছি যে কি অবস্থা ছিল। যাই হোক, তারপরে প্রচুর পরিমাণে জল খেতে খেতে আর মানে ব্যথাটা কমেছে ভোরের দিকে, সকালের দিকে। তাই সকাল থেকে বেলা অবধি আর কি একটা ঘুম দিয়েছি। সোনামা আমার সঙ্গ দিয়েছে জন্য একটু রেহাই। আর পেটে ব্যথাটা কমার পরে একটু ঘুমটাও লেগে এসেছিল, তো চোখটা লেগে এসেছিল আর কি, ঘুমিয়েছি। তো তারপরে এখন তো আবার সোনামার স্নান করে ঘুমানোর সময় হয়ে গেছে, তো ওকে স্নান করাবো কিছুক্ষণের মধ্যেই। আর হচ্ছে মা একটু ওকে ধরবে, ততক্ষণে খেয়ে নেবো, কারণ যেহেতু সকাল থেকে খাওয়াও হয়নি, তাহলে তো ওকে খাওয়াতে পারবো না। তো একটু দেখে নাও কি রান্না হয়েছে। এই যে মা আজকে পাতলা করে এটা ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করেছে, বাটা মাছ। আর একটা মনে হয় একটু পোনা টাইপের ছিল, রুই মাছের বাচ্চা। হ্যাঁ, আমার বাটা মাছগুলো না খেতে ইচ্ছা করলো না, সেই জন্য আমি ওই পোনা মাছেরই 1 পিস নিয়ে এসেছি। আর তাছাড়া মনে হয় ব্রেকফাস্টের জন্য আমার রুটি আলু ভাজা করেছিল, তো তোমার দাদা ভাই খেতে চেয়েছিল, ও দেখি ভাত নিয়ে এসছে। আমি ভাতটা নিয়ে এসেছি, ও কান্না করছে জন্য ওকে খাইয়ে ঠাইয়ে আবার ও খেয়ে নেবো। আর তোমার দাদা ভাইও দেখি রুটি আলু ভাজা আনতে গিয়ে ও ভাত নিয়ে এসছে, বলছে যে এখন আর খেতে ইচ্ছা করছে না, দুপুরে একটু গরম গরম ভাত খেয়ে নি। ভাতই খেয়ে নি। তো চলো খাওয়া দাওয়া সারি আগে, তারপর শুনে আমাকে স্নান করাতে হবে। ঘুম দেওয়ার সময়, ঘুম না, স্নান করার সময় হয়ে গেছে, কিন্তু ওর ঘুম পেয়ে যাচ্ছে। আর জল হয়ে গেছে গরম, এই যে ওই জন্য ঘরে এসি চলছে, জলটা নিয়ে আসলাম একটু ঠান্ডা হয়ে যায়, মানে ওরে বাবা, ওরে বাবা, কি হয়েছে? ওরে বাবা। তো সেই জন্য হচ্ছে ওকে মা একটু জাগিয়ে জাগিয়ে রাখছে, একটু জলটা নর্মাল হোক, তারপরে স্নান করাবো বাইরে নিয়ে গিয়ে। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে ওর মাথায় না কিছুটা জায়গায় কেমন একটা স্পট পড়ে গেছে, একটা মানে ইয়ে টাইপের, ছাল টাইপের। তো তোমরা যদি জানো এর সলিউশন কি, কারণ ওকে প্রত্যেক সপ্তাহে মানে শ্যাম্পু করাই, তেল লাগাই, কিন্তু চুলের মানে এই সাইডে, পিছন সাইডে সব জায়গায় ঠিক আছে, দেখাই, এই যে পিছনে সব জায়গায় ঠিক আছে, কিন্তু একদম মাথার ওপরটা করে এই জায়গাটা করে এরকম হয়েছে। তো বুঝতে পারছি না কি করব। আর ডাক্তারের তো কোনো কথাই নেই, আমাদের এখানে যা বিখ্যাত ডাক্তার, কোন ডাক্তার দেখাবো বুঝেই উঠতে পারছি না, দূরে নিয়ে যাওয়াও কষ্ট।
তো ওটা যে কেন হচ্ছে ভালো লাগছে না, দেখে ঠোঁট ওরে বাবা ঘুম পেয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই ভিডিও এডিট করছে, কি করতে করতে হ্যাং হয়ে গেল কেন? ভাবছি আমাদের এই বেথুয়ার ডাক্তারদের কথা। তো বেথুয়াতে তো সত্যি ভালো কোনো শিশু বিশেষজ্ঞ নেই বলা যায়, কারণ ডাক্তার আছে অবশ্যই আছে, কিন্তু পছন্দ হয় না একজনকেও আমার। তো কৃষ্ণনগরে ভালো ডাক্তারের খবর পেলাম, তো ভাবছি এরপর থেকে ওখানে নিয়ে যাব। একটু কষ্ট হলেও কিছু করার নেই, গাড়িতে করে নিয়ে যাবো। ট্রেনে তো যাওয়া সম্ভব না, ট্রেনে বাসে যাওয়া সম্ভব না, ওখানে নিয়ে যাবো। কারণ এইখানে ফালতু ফালতু ডাক্তার দেখিয়ে শরীরে কষ্ট দিয়ে এবং ভিজিট দিয়ে টাকা নষ্ট করে আমার মনে হয় না কোনো লাভ হয়েছে এই কদিনে। আর ও তাতে কোনো মানে উপকারও হয় না। আমরা অসুস্থতার সময় নিয়ে যাই, কোনো উপকারই হয় না। ইমার্জেন্সিতে গেলেও কোনো মানে ইয়েই হয় না, বলো। তো ভাবছি এর জন্য কৃষ্ণনগরে দেখাবো। এই যে মানে স্ক্যাল্পটা ভিজে গেলে ওগুলো ওঠে, কিন্তু ওকে তো ওঠানো যায় না, ওগুলো বসে যায় না। একটু করে তাকায়, দাও একটু স্নানটা করে দাও। হ্যাঁ এই যে সোনামা স্নান করছে, সোনামা হাত দাও হাত দাও হাত দাও। মুখ দিয়ে র্যাশ উঠে গেছে। দেখেছো কিভাবে তাকিয়ে আছে, চান করালে উঠতে চায় না। কি যে আরাম স্নান করতে, তাই না? চান করতে গেলে কান্না বন্ধ হয়ে যাবে, জলে নামলে। এইটুকু মানুষ চানের কি বোঝে। হাতটা খোলো হাতটা খোলো। চোখ টিপ টিপ, চোখ খুলছে না কেন? কি আরাম। এই ঘুমিয়ে যাচ্ছিস নাকি আরামে? ठंडे ठंडे पानी से नहाना चाहिए, ठंडे ठंडे नहीं, गर्मी गर्मी पानी से। ठंडे ठंडे पानी से नहाना चाहिए। ওরে হাসি। ঠিক আছে চলো স্নান করো, হয়ে গেছে, আর স্নান করবে না। মা বাপি দুজনে মিলে স্নান করাচ্ছে সোনামাকে। স্নান করালে হয়, যত কান্নায় তাক থেমে যাবে স্নান করালে। ভোবল দেওয়া হয়ে গেছে, একদম হাসি হাসি মুখ। এখন খাওয়া দাওয়া করে ঘুমো দিতে হবে, তাই না? এখন খাওয়াবে আমাকে, একদম বউ সেজে আছে। পাটা কি সুন্দর করে দিয়ে আছে, দেখেছো? পুরো তোমার দিকে দেখো, দেখছে। কে দেখছো তুমি? মা খেতে দাও, আমাকে খেতে দাও। হাতগুলো রেখেছে, এটা উন্না, এটা উন্না। চলো খাবা, জামা পরবা, সাজুগুজু করবা, ঠিক আছে? তাকিয়ে রয়েছে। হাতগুলো দেখো, হাতের উপর হাত ধরে রেখেছে, দেখো। চলো।